অভয়পাশা থেকে আটপাড়া 7 কিলোমিটার রাস্তায় প্রায় 9.5 কোটি টাকা ব্যয়ে সিসি ঢালাইয়ের একটি রাস্তার অনুমোদন হয়েছে, যা নিয়ে অনিয়মের অভিযোগ দীর্ঘদিন ধরে এলাকাবাসীর। আমরা দেখেছি গত পরশুদিন সংসদে এই আসনের নেত্রকোনা 3 আসনের সংসদ সদস্য ডক্টর রফিকুল ইসলাম হিলালি এই রাস্তার অনিয়মের কথা সংসদে তুলেছে, যেটা সারা দেশে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। এই আলোচনার প্রেক্ষিতে মূলত সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা আজ মূলত এই রাস্তাটি পরিদর্শন করতে এসেছিলেন। তারা এসে রাস্তার মধ্যে কিছু অনিয়ম পেয়েছেন বলে আমাদের জানিয়েছেন। তবে এলাকাবাসী বলছে যে তদন্ত কমিটির যারা ঢাকা থেকে এসেছে তাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে, তারা সঠিকভাবে যাচাই বাছাই বা মাপ নিচ্ছে না বলে এলাকাবাসীর অভিযোগ রয়েছে। আমরা এলাকাবাসীর কথা জেনেছি, এলাকাবাসী বলছে যে আবার নতুন করে তদন্ত করা হোক, নতুন তদন্ত কমিটির মাধ্যমে আবার প্রকাশ করা হোক। কোটি টাকা ব্যয়ের এই রাস্তার অনিয়মের বিষয়টি সারা দেশে আলোচনার পাশাপাশি এলাকাবাসী বলছে যে উপজেলা পর্যায়ে সড়ক ও জনপথ বিভাগের এই রাস্তাগুলোর কোনো তদারকি না থাকায় মূলত অনিয়ম ব্যাপক হারে হয়ে থাকে। শুধু আটপাড়া উপজেলায় নয়, জেলার বিভিন্ন উপজেলায় এরকম অনিয়ম দেখা গিয়েছে। যেহেতু আটপাড়া উপজেলার সংসদ সদস্য নিজে এটি পরিদর্শন করেছেন এবং ক্ষোভ প্রকাশ করেছেন, তাই সড়ক ও জনপথের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা এসেছেন। কিন্তু এছাড়া যে অন্যান্য উপজেলাগুলো রয়েছে, অন্যান্য উপজেলাগুলোর রাস্তাগুলোর অনিয়মগুলো দেখার কেউ নেই। তো জনগণের দাবি যে উপজেলা পর্যায়ে সড়ক ও জনপথ বিভাগের তদারকির দায়িত্বে লোক দেওয়া হোক, যাতে সঠিক কাজ হয় এবং জনগণের টাকা যাতে 1 টাকাও নষ্ট না হয়। এটাই মূলত স্থানীয় লোকজনের দাবি। আমাদের লোকজনে বারবার বলছে অনিয়ম কাজ হইতেছে, রাস্তা 2-3 দিন কাজও মাঝে মাঝে বন্ধও ছিল, ওরা শুনে নাই। অনেক সময় টেরও দিছে, নেত্রকোনা গেলে আমাদেরকে বান্ধে বাইরেবে ফিরাইবে, অনেক ভয়ভীতিও আমাদের দিয়েছে, নিচে হুমকি টুমকি দিছে। গাইডওয়াল কথা ছিল 26, 10/26, গাইডওয়াল আছে 11, 12, 13। সিসি ডালাই ছিল 4 ইঞ্চি, অনেক জায়গায় পলিথিন বাইসে রয়েছে, ওটাও অনিয়ম হয়েছে। রোড 8/8 ধরা কথা ছিল, রোড আছে 11, 12, 13। ডালাই হাইট ছিল 1 ফুট 12 ইঞ্চি, ওই ডালাই 9 ইঞ্চি আছে, 7 ইঞ্চিও আছে, 10 ইঞ্চি 11 ইঞ্চিও আছে। হাইট ছিল 18 ফুট গাইডওয়াল ছাড়া, ওটাও অনিয়ম হয়েছে। গাইডওয়ালা এই হাইট ছিল 17, 17.5। পুরাপুর কাজটা অনিয়ম হয়েছে। আজকে যে ঢাকা থেকে স্টিমার ছিল ওটা চক্রান্তমূলক। আমরা বারবার জিজ্ঞাসি যে আপনারা কি পাইছেন, কি দেখছেন। আমরা এক জায়গা বলি, ওরা আরেক জায়গা মাপে। ওরা 50 মিটার দূরত্ব কাজ করে। আমরা যদি বলি ওই জায়গায় দেখেন পলিথিন পাইছিল যেন 4 ইঞ্চি সিসি নাই, 1 ইঞ্চি আছে, ওরা ওই জায়গা না করে ওরা আগে পরিকল্পনা করে গর্ত করে রাখছে, ওগুলা ঢালাই দিয়ে বরট করিয়া অনিয়ম, যেটা গর্ত বেশি দেখা যায়, সিসি ঢালাই বেশি দেখা যায়, এই জন্য চক্রান্তমূলক কাজ করেছে। সবটাই অনিয়ম হয়েছে। ওই জন্য এমপি মহোদয়কে আমি বলবো সুষ্ঠু তদন্তের জন্য আবার পুনরায় তদন্ত কমিটি একটা করা হোক। এই যে মাঝখানে সর জাগি রয়েছে, এই সরের মধ্যে ফেরি মহানন্দা আটকে পড়ে রয়েছে। আটকে যাওয়ায় ফেরি যাত্রীদের অনেক ভোগান্তি। এই যে দেখতে পারতেছেন ফেরিটি আটকে পড়ে রয়েছে মাঝ নদীতে। এখন আমরা ওই যে ট্রলারে করে অনেক যাত্রী ফেরি থেকে চলে যাচ্ছে, ট্রলারে করে ফেরি থেকে অনেক যাত্রী চলে যাচ্ছে, দেখতে পারতেছেন। ট্রলারের যুগে অনেক এই যে ফেরি, এই যে দেখতে পাচ্ছেন ফেরি মহানন্দা মাঝ নদীতে আটকে গেছে। আটকে যাওয়ার কারণে